আজকে কি লিডারশিপ প্রোগ্রাম, কি প্রোগ্রাম? লিডারশিপ। লিডারশিপ মানে কি? লিডার মানে কি? নেতৃত্ব দেওয়া। নেতৃত্ব দিলে কি লাগবে? গুণ লাগবে। কি লাগবে? গুণ লাগবে, স্কিল লাগবে, হ্যাঁ, জ্ঞান লাগবে। এই জ্ঞান স্কিল না থাকলে আপনি কখনো নেতৃত্ব দিতে পারবেন না। আপনি যে পেশায় কাজ করেন এই পেশার কি লাগবে? জ্ঞান লাগবে। কি লাগবে ভাই? জ্ঞান লাগবে। আজকে যদি আমরা এমএক্সএন এ ভালো কিছু করতে চাই তাহলে এমএক্সএন এর বিকল্পে কিছু নাই। আমরা কি এমএক্সএন এ সফল হতে চাই? আমরা কি এমএক্সএন এ সফল হতে চাই? এমএক্সএন এ সফল হতে গেলে আপনাকে 3টা টিপস মানতে হবে। কয়টা টিপস? 3টা। কি একটা টিপস মানতে হবে? এই 3টা টিপস যদি আপনি মানেন তাহলে আপনি কি হতে পারবেন? সফল হতে পারবেন। নাম্বার 1 টিপস হচ্ছে কি? আপনার বেসিক নলেজ। কি নলেজ ভাই? বেসিক নলেজ। বেসিক নলেজের ভিতরে আপনার এই নলেজগুলো, আপনি যেই জিনিসটা নিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে চান, অথবা আমরা এমএক্সএন কি সফল হতে চাই, সিপিএস হতে চাই, এই সিপিএস হতে গেলে আপনার এমএক্সএন সম্বন্ধে বেসিক নলেজ লাগবে। কি লাগবে ভাই? বেসিক নলেজটা কি? কোম্পানিটা কোন সালে কি করছে, আপনার প্রতিষ্ঠিত হয়েছে, কোম্পানি বাংলাদেশে ব্যবসা শুরু করছে কোন সাল থেকে শুরু করে এই যে কোম্পানি 2026 সাল পর্যন্ত কি কি অ্যাচিভ করছে, কোম্পানির কি কি আছে, কোম্পানির কি কি অ্যাচিভ করছে, সব টোটাল জ্ঞান আপনাকে রাখতে হবে। এটা কি বেসিক নলেজ? আপনার কোম্পানির চেয়ারম্যানকে লায়ন ডাক্তার আলমগীর মতি, এশিয়া মহাদেশের ভিতরে একজন হার্বাল গবেষক, চিকিৎসক। আপনার এই জিনিসটা জানতে হবে। একজন কেমিস্ট, ওই বিষয়ে উনি কত রাষ্ট্র থেকে আপনার অ্যাওয়ার্ড পাইছে, আপনার কোম্পানিটা কত রাষ্ট্র থেকে অ্যাওয়ার্ড পাইছে, প্রোডাক্টের উপরে অ্যাওয়ার্ড পাইছে, কোথায় কোথায় ফ্যাক্টরি আছে, কোথায় কোথায় ওষুধের বাগান আছে, নাই এরকম? কোম্পানির ফ্যাক্টরি কয়টা? এই বিষয়গুলো যদি আমরা জানি যে কোম্পানি 12টা ফ্যাক্টরি নিয়ে কোম্পানি, একজন কোম্পানির মেডিকেল, কোম্পানির আই হসপিটাল, হ্যাঁ, কোম্পানির হোমিও মেডিকেল, আয়ুর্বেদিক মেডিকেল, ইউনানি মেডিকেল, হার্বাল মেডিকেল, কলেজ, এই জিনিসগুলো যে আমাদের আছে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এটার নামই কি নলেজ? বেসিক নলেজ। কি নলেজ? বেসিক নলেজ। এই বেসিক নলেজটা যদি আপনার ভিতরে থাকে তখন আপনাকে মানুষ প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন। এরপর হচ্ছে যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বেসিক নলেজ। আপনি যে বিজনেসটা করেন, নেটওয়ার্ক মার্কেটিং আবিষ্কার কোথায় হয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং কে আবিষ্কার করছে, কোন সালে আবিষ্কার করছে, কোন দেশগুলোর ভিতরে নেটওয়ার্ক মার্কেটিং ভালো অবস্থানে আছে, কোন মানুষগুলো নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে ভালো 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 উদ্যোগ দিছে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। যেমন আপনি যদি একটা দেখেন, বিল গেটসকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে স্যার আপনি যদি এই মুহূর্তে একবারে গরিব হয়ে যান, কি হয়ে যান? গরিব। আপনি গরিব হয়ে যান, আপনার থেকে কিছু নেই, আপনি তখন কি অবস্থা ফিল করবেন? ওই বিল গেটস একটা মিনিট চিন্তা না করে বলছে আমি যদি এই মুহূর্তে গরিব হয়ে যাই আমি আবার নেটওয়ার্ক মার্কেটিং শুরু করব। আমি আবার কি করব? নেটওয়ার্ক মার্কেটিং শুরু করব। এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আপনার এই যে ভারতের নরেন্দ্র মোদী কি বলছে যে ভারতের একমাত্র বেকারত্ব দূর করা যাবে একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস দিয়ে। এই যে এরকম উদ্যোগগুলো আপনার নেটওয়ার্ক মার্কেটিং জানছে, সফল মানুষগুলা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কি বলছে, এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কারা কি করতেছে, বাংলাদেশে কি কি কোন কোম্পানি ব্যবসা করতেছে, মডার্ন হার্বাল কোন অবস্থানে আছে, এই বিজনেসটা নিয়ে এই নলেজগুলো আপনার ভিতরে থাকা দরকার। তখন যে আপনি মানুষকে আয়ত্তে নিতে পারবেন। তাহলে আপনি যদি ব্যবসায়ের ভিতরে সফল হতে চান প্রথমে আপনাকে বেসিক নলেজ রাখবো, টোটাল কোম্পানির বাইরের এই কোম্পানির অবস্থান কেমন, কি সব জ্ঞানগুলো আপনার ভিতরে আয়ত্তে আনতে পারবেন। আনতে পারলে আপনার সফলের এক ধাপ আপনি এগিয়ে যাবেন। মডার্নের সম্বন্ধে জানতে আমাদের কোম্পানি আপনাকে যে বইটা দিয়ে থাকে স্বপ্ন পূরণ এমএক্সএন, স্বপ্ন পূরণ এমএক্সএন। আমরা সবাই এমবিএ করছি, আমরা সবাই কি করতেছি, কাস্টমারের, আমরা সবাই কি করতেছি, বিজনেস করতেছি। বিজনেসের সম্বন্ধে জানতে হলে আমাদের এই স্বপ্ন পূরণ এমএক্সএন বইটা পড়তে হবে। তাহলে আমাদের এমএক্সএন এর বইটা এটাকে আমরা মুখস্থ করে ফেলবো, পারবো তো ইনশাআল্লাহ। এটা 2 নম্বরে কি আপনাকে প্রোডাক্ট নলেজ লাগবে। কি রাখবে ভাই? প্রোডাক্ট নলেজ। এই যে কোম্পানির প্রোডাক্টটার উপরে কি কি লাইসেন্স পাইছে এই লাইসেন্সের সম্বন্ধে আপনার জানা থাকতে হবে। প্রোডাক্টটা কতগুলো মানসম্মত, প্রোডাক্টগুলো কতখান দিয়ে গ্যারান্টি, কতগুলো অর্গানিক, আপনি ব্যবহার করেন কিনা, প্রোডাক্টের কার্যকারিতা, প্রোডাক্টের উপকারিতা, এটা আপনাকে জানতে হবে। কোম্পানির প্রোডাক্টের উপরে লেখা আছে না, প্রোডাক্টের উপরে কি দিয়ে বানাইছে লেখা আছে না, কি কি দিয়ে তৈরি। যেমন আপনি প্রোডাক্টটার জ্ঞান অর্জন করতে পারবেন প্রোডাক্টটা কি কি দিয়ে তৈরি, লেখা আছে এটার কার্যকারিতা কি, সেবন নিয়ম কি, এটা কত গ্রাম, কত গ্রাম, এটার এমআরপি দাম কত,
এটা আপনার কাস্টমারকে সঠিক ইনফরমেশন দিতে হবে, সঠিক একটা কি দিতে হবে। এরপর আপনাকে জানতে হবে এইটার সাথে বাইরের প্রোডাক্টটা কি, দাম কত, কি দিয়ে তৈরি, কি মানুষের ক্ষতি করে, এটাকে ব্যবহার করলে মানুষের সমস্যাটা কি হবে, আর আপনারটা ব্যবহার করলে মানুষের উপকারিতা কি হবে, এই বিষয় নিয়ে আপনার নলেজ থাকতে হবে। তাহলে 2 নম্বর আমাদের কি থাকতে হবে, প্রোডাক্ট, এই ইনভিটেশনটা আপনাকে জানতে হবে। দেন ইনভিটেশন করতে গিয়ে আপনাকে কি কি ওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে, কিরকম করে আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যেতে হবে, এমনকি আপনাকে কোন কথাগুলো দিয়ে মানুষকে অ্যাটেনশন করে আপনি ইনভিটেশন দিবেন, এই জিনিসটা জানতে হবে। আসলে কি আমরা এটা জানি? আসলে কি এটা আমরা জানি? এটা আমাদেরকে শিখতে হবে, ইনভিটেশন শিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ ইনভিটেশনটা, খুবই গুরুত্বপূর্ণ। কি ইনভিটেশন, আমি কিভাবে একটা মানুষকে অ্যাটেনশন করব। যদি আপনি ইনভিটেশন 100% পারেন, তাহলে যদি আপনি মানুষকে 10 জন মানুষকে ইনভিটেশন করেন, তাহলে 10 জন মানুষ আপনার সাথে জয়েন হবে। যদি আপনি 10 জন মানুষকে দাওয়াত দিবেন, আপনার এখানে জয়েন হয়েছে 1%, মানে একজন, কয়জন, তাহলে আপনার ভিতরে 1% ইনভিটেশন আছে, 100 হয় নাই আপনার। যদি আপনি 10 জনকে দাওয়াত দিবেন, যদি আপনার ইনভিটেশনে যদি আপনি দেখতেছেন আপনার কাছে একজন 10 এর ভিতরে 60 জন জয়েন হয়েছে, তাহলে আপনি মনে করতে পারেন আপনার ভিতরে 40% ইনভিটেশন গুণাগুণ আছে। যদি আপনি মনে করেন আপনি 10 জনকে দাওয়াত দিবেন, 10 জনই আপনার সাথে জয়েন হয়েছে, তখন মনে করেন আপনি 100% ইনভিটেশন দিতে পারেন। এখন আমরা কি করি, ইনভিটেশন শিখি না, প্রোডাক্ট নলেজ শিখি না, এমনকি কোম্পানির বেসিক নলেজ রাখি না, কিন্তু এখানে জয়েন হয়েছি, ট্রেডিং করি না, আমরা অজুহাত দেই আমার দিয়ে কিছু হয় না, আমার তো গ্রুপ জয়েন হয় না, আমি তো প্রোডাক্ট সেল করতে পারি না। কিন্তু আপনার এই ধাপগুলো আপনি পার করতে হবে, এই ধাপগুলো কি করতে হবে, পার করতে হবে। এরপরে আপনাকে লিডারশিপ কি থাকতে হবে, লিডারশিপ। যেমন আপনি 10 জন মানুষকে জয়েন করাইছেন, এই 10 জন মানুষকে প্রোগ্রামের মাধ্যম দিয়ে কয়জন মানুষকে আপনি লিডারে রূপান্তর করতেছেন, এটা হচ্ছে যে আপনার লিডারশিপ আপনাকে কি করে ডিপেন্ড করে। যদি আপনি 10 জন মানুষকে জয়েন করাইছেন, যদি 10 জন থেকে একজনকে আপনি টিকে রাখতে পারেন, তাহলে আপনাকে 1% লিডারশিপ আপনার ভিতরে আছে। যদি আপনি দেখেন যদি 10 জনকে জয়েন করার পরে 4 জন মানুষ আপনার মতো এই কাজটা ডুপ্লিকেশন করতেছে, তাহলে আপনার ভিতরে 40% লিডারশিপ আছে। যদি আপনি মনে করেন আপনার 10 জন জয়েন হয়েছে, 10 জন জয়েন হয়ে 10 জনই আপনার মতো কাজটা করতেছে, তাহলে আপনাকে 100% লিডারশিপ আপনার ভিতরে আছে। আগে আমরা এটা মাপবো, এটা কি করব, মাপবো। এখন আপনার লিডারশিপটা লিডার ধরে রাখতে পারবেন কিসের মাধ্যম দিয়ে, ফলো আপের মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে, এই লিডারশিপের গুণের মধ্যে আমরা ফলো আপ, এগুলো আমরা ট্রেনিং করে থাকি। আপনাকে লিডারশিপ লিডার ধরে রাখার একটা সাবিকাঠি হচ্ছে ফলো আপ। কি ভাই, কি ভাই, ফলো আপ।